ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আজ এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে। যে মানুষটা জুলাই মাসে ছাত্রদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যিনি নিজের ব্যক্তিত্ব আর সাহস দিয়ে প্রমাণ করছিলেন শিক্ষক মানে কেবল ক্লাসরুমের জ্ঞান বিতরণকারী নন, বরং সংকটে তিনি ছাত্রদের পাশে দাঁড়াতে পারেন, সেই মানুষটি আজ অশ্রদ্ধার শিকার হচ্ছেন। সেই মানুষটি আজ সোশ্যাল মিডিয়ার কটূক্তি নিশানা হয়ে যাচ্ছেন। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা অধ্যাপক শেয়ারিন আমিন মোনামি সম্পর্কে, যিনি ডাকসু নির্বাচনের দিন দায়িত্বে ছিলেন, ডিসিপ্লিন মেনটেন করছিলেন, একজন শিক্ষক হিসাবে নিজের কর্তব্য পালন করছিলেন। 100 গজের ভিতরে কেউ যাতে প্রবেশ করতে না পারে, এটাই ছিল নিয়ম, এটাই ছিল কর্তৃপক্ষের নির্দেশ, এবং উনি সেই নির্দেশই বাস্তবায়ন করছেন। কিন্তু আজ ছাত্রদলের নেতা কর্মীরা তাকে যে ভাষা ব্যবহার করছে তা কেবল অশালীন নয়, অভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে। রাজাকার বলে গালি দেওয়া হচ্ছে, অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে, এমন কিছু শব্দ উচ্চারণ করা হচ্ছে যা লিখতে বা মুখে আনতেও আমার লজ্জা লাগে। এ যেন মুক্তিযুদ্ধের নামে ভদ্রতা বলে যাওয়া, এ যেন রাজনীতির নামে শিক্ষকের সম্মান মারিয়ে দেওয়া। প্রশ্ন হচ্ছে, ওনার অপরাধ কোথায়? তিনি কি কোনো দলীয় রাজনীতি করছেন? তিনি কি কোনো দলের হয়ে প্রচার করছেন? না, তিনি শুধু দায়িত্ব পালন করছেন, তিনি শুধু নির্বাচনের শৃঙ্খলা বজায় রেখেছেন। কিন্তু দুর্ভাগ্য এই যে যারা শৃঙ্খলা বজায় রাখতে চায়, যারা নিয়ম মেনে চলতে চায়, সেই মানুষগুলোই আজ টার্গেটে পড়ে। আসলে ছাত্রদল যে কারণে ওনাকে নিশানা করছে তার পিছনে লুকিয়ে আছে আরেকটি বিষয়। একদিন বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র প্রসঙ্গে কথা বলছিলেন মোনামি ম্যাডাম, যার নাম মহিউদ্দিন খান মহি, একজন শিবির কর্মী হিসাবে পরিচিত। কিন্তু মোনামি ম্যাডাম তাকে নিয়ে বলছিলেন, যদি মহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো, অর্থাৎ মেধা যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং শিক্ষাদের কৃতিত্বের জন্য। এখানেই আসল রাগ, এখানে আসল আঘাত। কারণ ছাত্রদল সব সময় ভিন্ন মতকে সহ্য করতে পারে না। তারা মনে করে প্রশংসা মানে পক্ষপাত, তারা মনে করে স্বীকৃতি মানে বিরোধিতা। তাই আজ শেরিন আমিন মোনামি ম্যাডাম তাদের কাছে শত্রু হয়ে গেছেন। কিন্তু আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে বলতে চাই, শিক্ষক যদি মেধার প্রশংসা করেন তাদের দোষ কোথায়? তিনি তো কোনো দলীয় পতাকা তুলে ধরেননি, তিনি তো ছাত্রদলের বিপক্ষে স্লোগান দেননি। তিনি শুধু বলছিলেন একজন ছাত্র মেধাবী। এমন একজন শিক্ষককে গালি দেওয়া শুধু অশিক্ষিত মানসিকতার পরিচয় নয়, এটা আমাদের সংস্কৃতি আর শিক্ষার প্রতি চরম অবমাননা। শেয়ারিন আমিন মোনামি আমাদের গর্ব। তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন শিক্ষক দায়িত্বশীল হতে পারে। তিনি প্রমাণ করছিলেন সাহসী মানুষ মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ। তাকে নিয়ে গালিগালাজ করে আসলে ছাত্রদল নিজেদের চরিত্র প্রকাশ করছে, যারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে অশ্লীলতা আর বদ্ধতার সীমা ভেঙে দেয়। আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সব বোঝে, তারা জানে কে সত্যের পক্ষে দাঁড়ায়, তারা জানে কে শিক্ষককে সম্মান করে। আজ হয়তো গুটি কয়েক অগ্রনেতা অশ্লীল গালিগালাজ করছে, কিন্তু আগামী প্রজন্ম এই ঘটনাকে দেখে নেবে শিক্ষা হিসাবে। শিক্ষকের মর্যাদা সবসময় দলীয় রাজনীতির উদ্দীপ। আর যারা এর সম্মান ভাঙার চেষ্টা করছে তাদের নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।